হাই গাইস, কী খবর? তো আজকে হচ্ছে ব্লগ টাইপ হবে না, আজকে এমনি ভিডিওতে কথা বলবো যে সিঙ্গেল লাইফ ভার্সেস রিলেশনশিপ লাইফ কেমন চলতেছে। সিঙ্গেল লাইফে না অনেক টাইম পাওয়া যায়, অনেক কিছু করা যায়, তোমার এত প্যারা নিতে হয় না, স্ট্রেস কম থাকে, স্লিপ বেটার হয়, অনেক লাভ আছে। রিলেশনশিপেও ডিফারেন্ট হয় যদি মানে ওই সমান কন্ট্রিবিউশন করে, ওই পার্সেন্টটাও 50% মানে করতেছে, আমরাও 50% মানে আমাদের এই সাইড তুমিও 50% দিচ্ছ, দেন দুইটা মিলায়া 100% হলে ঠিক আছে। বাট যদি তা না হয় যে তুমি 100% দিচ্ছ, ওই পার্সেন্ট 1% দিচ্ছ না, তাহলে অনেক বেশি খারাপ। অ্যান্ড তোমার মেন্টাল হেলথ খারাপ হয়, স্ট্রেস হয়, ট্রাস্ট ইস্যু হয়, মানে অনেক কিছু হয়। তো এর থেকে বেটার সিঙ্গেল থাকো। অনেক বছর পরে সিঙ্গেল, অনেক বছর সিঙ্গেল লাইফে সব থেকে বেস্ট হচ্ছে প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আমার অনেক বেশি টাইম আছে, যেহেতু অত ওভার থিঙ্ক করতে হচ্ছে না, বা ওই পার্সনটা কী করতেছে, সেফ আছে নাকি এইসব ভাবতে হচ্ছে না। তো এই জন্যে আমি আমার ওয়ার্কে যেটা, তারপর পড়াশোনায় বা অন্যান্য যে অ্যাক্টিভিটিস আছে ওইটাতে অনেক বেশি টাইম দিচ্ছি। প্রেয়ারিং বেশি হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। তারপর আমার যে এক্সারসাইজ আছে সবগুলোর টাইম একটার পর একটা হচ্ছে। হুট করে একটা মেসেজ আসলো বা নোটিফিকেশান আসলো আর আমি হচ্ছে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলাম, যে কাজ করতেছি সব ফালাই দিয়ে আমি ওই মেসেজের রিপ্লাই বা ওইটাতে বেশি ইম্পর্টেন্ট দেওয়া স্টার্ট করে দিলাম। যতক্ষণ না নিজের লাইফে একটা স্ট্যাবেল বা ইনকামিং শুরু করতেছো, কিংবা তোমার সব কিছু হয়ে গেছে, লাইক গাড়ি বাড়ি, ইন্টারন্যাশনাল ট্রাভেলিং সব হয়ে গেছে, তারপরে তোমার মনে হয় রিলেশনে যাওয়া উচিত। যারা সিঙ্গেল আসো আর যারা রিলেশনে আসো, ওরা তো রিলেশনে আসোই, বাট প্লিজ ওইটার সাথে সাথে অন্যান্য কাজও করো, নিজের লাইফটাকেও সেটেল করো। নাহলে পরে অনেক রিগ্রেট হবে যে এটা করতাম ওইটা করতাম, আফসোস হবে। কারণ আমরা যখন রিলেশনে থাকি আমরা ব্লাইন্ড হয়ে যাই। আমি তো ব্লাইন্ড হয়ে যাই, বাকিদেরটা জানি না, যারা টাইম পাস করে ওদের হিসাব আলাদা, বাট যারা রিয়েল রিলেশনশিপে আছে তাদের তো অবশ্যই এরকমই হয়। যখন তুমি নিজেই স্ট্যাবল হবা রিলেশনশিপে, অবশ্যই যখন ওই পার্সনটাকে তোমার নিজের লাইফে নিয়ে আসবা, তখনও তোমার লাভ হবে, কারণ তুমি স্ট্যাবল আর তোমার ইনকাম আছে, বাড়ি গাড়ি হয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে, যদি তুমি ওই পার্সনটা নাও থাকে তাও তুমি স্ট্যাবল, কারণ তোমার তো নিজের আছে, তোমার তো হারানোর মধ্যে খালি ওই পার্সনটাই আছে। ঠিক হচ্ছে সব থেকে বেস্ট যেটা, আই লাভ ইউ, এটা শোনার থেকে আই প্রাউড অফ মাই সান, আই প্রাউড অফ মাই ডটার, এটা শোনা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে তোমার যদি ভাই বোন থাকে, তারা যদি বলে যে আমার বোন বা আমার ভাই আমাকে এটা কিনে দিছে, আমাকে ওইটা কিনে দিছে, আমার ভাই বোন এইটা করে, এটা অনেক বেশি প্রাউডফুল, অনেক বেশি ভালো, এই ফিলিংটা অনেক বেশি ডিপ।